হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে হচ্ছে আমার বোনের আসার দিন, বোন আসার দিন। সে হচ্ছে বৃহস্পতিবারই আমার এখানে আসে। এসেই হচ্ছে কিছু বাইরে যায়, বাইরে থেকে কোনো কিছু কেনাকাটা করে আর সেগুলো হচ্ছে আমাকে নিয়ে করে। তো যাই হোক, সকাল থেকে হচ্ছে ব্লগটা শুরু হয়ে গিয়েছে। তো সকালবেলা হচ্ছে পরোটা বানিয়ে দিয়েছিলাম ছেলেদেরকে আর হচ্ছে আমার শাশুড়িকে। ওনারা পরোটা খেয়েছে আর আমি হচ্ছে ভাত ভাজি করে খেয়ে নিয়েছি এভাবে ডিম দিয়ে। তো আপনারা কি এভাবে খান কিনা কমেন্ট করে জানাবেন। পরোটা একটু কম ছিল, মানে দুই আমার ছেলেদের আর শাশুড়ির হয়েছিল, আমার হয়নি। তো সেজন্য হচ্ছে আমি ভাতটা ভেজে এইভাবে খেয়ে ফেলেছি, আর ভাত আমার বেশি পছন্দের খাবার। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরের রান্নাবান্নার পালা। আজকের রান্নাবান্নাগুলো আপনাদেরকে দেখালাম না। ফুলকপি মাছ দিয়ে রান্না করেছি নতুন আলু সহ। আর হচ্ছে মসুরের ডালের চচ্চড়ি হয়েছে, কাঁচামরিচ আলু সিম দিয়ে মাছের ভর্তা বানাইছিলাম। তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে নেওয়া হয় নাই, এই যে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তো সেই জন্য হচ্ছে ফুল ভিডিওটা আপনাদেরকে দিনে প্রতিদিন তো রান্নাবান্না কাটাকুটি শাকসবজি সেগুলো সব কিছুই দেখাই। তো তরকারিগুলো রান্না শেষ, এখন হচ্ছে ভর্তাটা রেডি করবো। আমি হচ্ছে মাছ ভেজে এখানে হচ্ছে মরিচ তেলে আর হচ্ছে আলু আর ফুলকপি আলু আর সিম এগুলো হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। তো এখন হচ্ছে বেটে নিব পাটায়। যাই হোক, আমাদের কুমিল্লা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে আমরা ভর্তা খাই, কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে। তো অনেকেই হচ্ছে পেঁয়াজ রসুন তেলে অথবা ভেজে ভর্তা ইউজ করেন। তো আমরা যেটা কাঁচা মরিচ দিয়ে মাছের যে ভর্তাটা করি সেটাতে কাঁচা পেঁয়াজ দেই একটু বড় টুকরা করে, যাতে পেঁয়াজটা একটু কামড় পরে খাওয়ার সময়। এই যে আমার খাওয়া রান্না কিন্তু শেষ, টেবিলে নিয়ে আসছি। এদিকে কিন্তু ছোট মাছের চচ্চড়িও ছিল, সেটা হচ্ছে আপনাদের সাথে আগে দেখানো হয় নাই। এই যে বিকাল হয়ে গিয়েছে, আমার বোন আসছে, তো তাকে নিয়ে হচ্ছে শপিংয়ে চলে গেছি। তো ওর হচ্ছে কিছু সাংসারিক জিনিসপত্র কেনার দরকার। সে তো বিভিন্ন ডিস্ট্রিক্টে ওর কিছুদিন পর পর হচ্ছে ট্রান্সফার হয়, সেজন্য হচ্ছে সে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে এই সব কিছু মানে কেনার জন্য বের হয় নাই, একা একা থাকছে সেই জন্য। তো এখন যেহেতু সে কুমিল্লা ট্রান্সফার হয়েছে আর আমি তো কুমিল্লায় আছি, সেও আছে। তো বৃহস্পতিবার বিকালবেলা প্রতিদিন চলে আসে। আজকে ওর হাজব্যান্ড শো আসছিল, ওই যে আমার বোনের জামাই শো আছে। আর এখন চলে গেলাম বেস্ট বাইয়ে। বেস্ট বাই হচ্ছে ওই যে শোরেক কিনবে আর হচ্ছে সেন্টার টেবিল আরও কী কী কিনবে। ওর তো সব সরকারি ফার্নিচার, তারপরেও টুকটাক জিনিসগুলো কিনতে হয়। আর হচ্ছে এখানে স্পুন নিয়ে নিয়েছে, টেবিল স্পুন, আর হচ্ছে আরও কুকারিজ আইটেম অনেক কিছুই নিয়েছে। দেখ সব কিছু ভিডিও করতে অনেক সময় লাগে, তো আর ভিডিওটাও অনেক বড় হয়ে যায়, তাই এখন কেনাকাটা শেষ, বের হয়ে গেছি। আর হচ্ছে ওই যে ফার্নিচারগুলো হচ্ছে অর্ডার করে দিয়েছে, এগুলো হচ্ছে ওরা বাসায় পৌঁছে দিবে। তো এখন হচ্ছে আমরা বের হয়ে গেলাম। বের হয়েছে, এখন কার্পেট নিবে। তো কার্পেটগুলোর জন্য হচ্ছে ওই যে কার্পেটের দোকানের কর্মচারী আমাদেরকে গোডাউনে নিয়ে গেছে, তাদের গোডাউনে। তো যে একটার পর পর একটা একটা দেখাচ্ছে। তো আমার বোন হচ্ছে এই যে গোলাপলা যে কার্পেটটা, সেটাই হচ্ছে পছন্দ করেছে। আরও আরও দুই তিনটা কার্পেট নিয়েছে, একটু ছোটো সাইজের। এটা হচ্ছে বড় সাইজের নিয়েছিল ড্রয়িং রুমের জন্য। যাই হোক, এখন হচ্ছে রাত হয়ে গেছে, প্রায় 8:45 বেজে গেছে। ছেলের তো 8:30টায় নাস্তার টাইম, মানে খাবারের টাইম। তো এখন কি করবো, বাসায় এসে খাবার নিয়ে যেতে তো অনেক লেট হয়ে যাবে। তো সেই জন্য চাপ কিনে নিয়ে গেলাম ছেলের জন্য, দিয়ে চলে আসলাম। আল্লাহ হাফেজ সবাইকে।